আজকে আমি বানিয়ে দেখাবো নিরামিষ আলু পোস্ত। আসুন দেখে নিই আলু পোস্ত বানাতে কি কি লাগছে। প্রথমেই লাগছে আলু এবং টুকরো করে আমি কেটে নিয়েছি। লাগছে পোস্ত বাটা, এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। সর্ষের তেল লাগছে, নুন লাগছে, সামান্য হলুদ লাগবে, 5 ফোড়ন লাগছে, আর লাগছে কাঁচা লঙ্কা। আমি কড়াই গরম করে নিয়েছি। এবার আমি সর্ষের তেল দিচ্ছি। এখানে 3 থেকে 4 চামচ আমি তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি হাফ চামচ মতন 5 ফোড়ন এবং একটি কাঁচা লঙ্কা আমি ফোড়নের জন্য দিচ্ছি। ফোড়নের গন্ধ বেরোলে আমি টুকরো করে কাটা আলু দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে কোনটা কি পরিমাণ লাগছে আমি সেটা দেওয়া আছে। এবার আলুটা আমি ভেজে নেব। নুন দিয়ে নিচ্ছি আমি, কারণ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় নুন দিলে এবং নুনটা আলুর ভিতরেও ঢুকবে। কষে নিয়েছি আমি। আলু ভাজা ভাজাও হয়ে এসছে। এবার আমি সামান্য হলুদ দিচ্ছি। এখানে হলুদটা অপশনাল, অনেকে সাদা পোস্ত পছন্দ করে, অনেকে হলুদ দিয়ে পোস্ত পছন্দ করে, সেই জন্য আমি খুব সামান্য হলুদ দিচ্ছি। একটু নেড়ে নেবো যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভাজা ভাজা হয়ে গেছে আলু। এবার আমি পোস্ত দিয়ে দিচ্ছি। এখানে 4 টেবিল চামচ মতন আমি পোস্ত দিয়েছি। একটুখানি নেড়ে নেবো। আমি এখানে পোস্তটা কষবো না, কারণ কষলে আবার অন্যরকম স্বাদ এসে যায়। একটু নেড়েই আমি জল দিয়ে দেবো। এই জলেই বাকি যেটুকু আলু সেদ্ধ হওয়া বাকি আছে সেটা সেদ্ধও হয়ে যাবে। পোস্ত রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। পোস্ততে নাবানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে নাবালে খুব ভালো লাগে খেতে। নিরামিষ আলু পোস্ত রেডি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আপনারা।